রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বৈঠক চলছে। এই বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান। অপু, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অপু, আপনি তো সেখানে আছেন, সেখানে কি কি বিষয়ে আহ, বৈঠক হচ্ছে এবং কয়টি চুক্তি এবং সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে, আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন। শাকিলা, আমরা হোটেল সোনারগাঁয়ে এখানে ঠিক সকাল 10টা 10 মিনিটে আনুষ্ঠানিকভাবে দুই পররাষ্ট্রমন্ত্রী বলবো, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তাদের মধ্যে একান্ত বৈঠক শুরু হয় এবং এই একান্ত বৈঠকটি 30 মিনিটের কিছুটা বেশি সময় ধরে চলে। এরপর ঠিক 11:15 নাগাদ একান্ত বৈঠকের পর একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ পুরো টিম নিয়ে যে বৈঠক, সে বৈঠক এখন অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের পরপরই এখানে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যেমন এখানে সকাল থেকে আছেন, তিনি একান্ত বৈঠকের পর এখন মূল বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, তিনি কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন। কারণ হচ্ছে আজকে একটিমাত্র চুক্তি হচ্ছে, সেই চুক্তিটি আপনারা ইতিমধ্যে জানেন গত কয়েকদিন ধরে আলোচনায় আছে এবং গতকালকেও আমাদের প্রতিবেদনে এসেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এবং যত কূটনৈতিক আছেন, অর্থাৎ যারা কূটনৈতিক পাসপোর্ট কিংবা সরকারি চাকরিজীবী, তাদের সরকারি যে পাসপোর্ট তারা বহন করেন বাংলাদেশ পাকিস্তান, তারা দুই দেশে ভিসা মুক্ত যাতায়াতের সুবিধা পাবেন। এটি একটি বড় ডিল বলতে হবে, বড় চুক্তি বলতে হবে। এই চুক্তিটি কিন্তু ভারতের সাথে আমাদের আছে, আমাদের আরও বেশ কিছু দেশের সাথে আছে। পাকিস্তান অন্যতম শক্তিশালী দেশ সার্কের, দক্ষিণ এশিয়ার। পাকিস্তানের সঙ্গে দীর্ঘ 15 বছর বলতে হয় যে সম্পর্ক একটা শীতল পর্যায়ে ছিল। আমি যদি খুব ভালো করে উল্লেখ করি তাহলে এর আগে 13 বছর বা 12 বছর 10 মাস আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেছিলেন, সেটিও 6 ঘন্টা ছিল। হিনা রাব্বানী খান খুব আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি 6 ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন। এটি 2012 সালের নভেম্বর মাসে। আপনারা জানেন যে সেই সময় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছিল 1971-এর মুক্তিযুদ্ধের সময়ের মানবতা বিরোধী অপরাধের মামলা, যে মামলাগুলোতে অভিযুক্তদের পক্ষে পাকিস্তানের পক্ষ থেকে বেশ কয়েকটি বিবৃতি দেওয়া হয়, যেটা নিয়ে সেই সময়ে বাংলাদেশ সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের সঙ্গে পাকিস্তানের একটা টানাপোড়েন তৈরি হয় এবং এই টানাপোড়েনের জেরেই বলা যায় পাকিস্তানের সাথে গত 13 বছরে বাংলাদেশের সম্পর্ক একেবারে ছিল আবার ছিল না, অর্থাৎ একেবারে শীতল পর্যায়ে ছিল। ব্যবসা বাণিজ্য যেটা যতটুকু হওয়ার ততটুকু ছিল, রাজনৈতিক সম্পর্কটা একেবারে শীতল ছিল, বরফ শীতল ছিল। সেই বরফ শীতল সম্পর্ককে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বলেছিল তারা স্বাভাবিক উষ্ণতায় আনতে চায়, অর্থাৎ বাংলাদেশ যে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি অনুসরণ করে, তাতে পাকিস্তানের সঙ্গেও স্বাভাবিক বন্ধুত্ব। এটা খুব এক্সট্রাঅর্ডিনারি বন্ধুত্বও না, আবার অনেক বড় কিছু না। অন্য দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমরা যদি ভারতের কথা বলি, চীনের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, কিংবা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার যে কোনো দেশের সাথে কথা বলি, সব দেশের সঙ্গে বাংলাদেশের একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে, যেখানে পাকিস্তানের সাথে গত এক যুগের বেশি সময় সম্পর্কটা শীতল করে রেখেছিল বিগত সরকার। বর্তমান সরকার এসে পদক্ষেপ নেয় যে এই সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে এবং তারই প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রথম ঢাকা সফর করে। এফওসি, দুই দেশের বলা যায় যে ফরেন অফিস কনসালটেশন, যেটা সর্বোচ্চ কূটনৈতিক বৈঠক, সেটি অনুষ্ঠিত হয় এবং সে সময় বাংলাদেশ খুব স্পষ্ট একটি কথা বলেছিল যে বাংলাদেশের মানুষের জনমনে অস্বস্তি আছে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী এখানে যে গণহত্যা চালিয়েছে সেটা নিয়ে। সেই জায়গায় পাকিস্তানকে খুব স্পষ্টভাবে অবস্থান জানিয়ে ক্ষমা প্রার্থনা অন্তত করতে হবে। 1971-এর বেশ কিছু ক্ষতিপূরণ বাংলাদেশের দাবি আছে, বেশ কিছু পাওনা আছে পাকিস্তানের কাছে। যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল সেই সময় যে পাওনা
পাওনাগুলো ছিল সেই পাওনাগুলোও বাংলাদেশ কিন্তু চেয়েছে পাকিস্তানের কাছে, যেটা এর আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বাংলাদেশ খুব স্পষ্টভাবে বলেছে। আজকেও কিন্তু আলোচনায় এই বিষয়টা থাকবে, অর্থাৎ 1971 সালের গণহত্যার ইস্যুতে পাকিস্তানের খুব স্পষ্টভাবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ বাংলাদেশের দাবিতে আছে। একই সঙ্গে 1971-এর আগে যে বৈদেশিক রিজার্ভ ছিল বা পাকিস্তানের যেসব বৈদেশিক ঋণ বাংলাদেশ স্বাধীনতার পর শোধ দিয়েছে সেই ক্ষতির হিসাবগুলো নেওয়া। একই সঙ্গে পাকিস্তানের একটা বিশাল সংখ্যক অধিবাসী বাংলাদেশে 1971-এর মুক্তিযুদ্ধের পর থেকে আটকে আছে, তাদেরকে যেন ফেরত নেওয়া হয় পাকিস্তানে, সেই বিষয়গুলো আলোচনা আছে। একই সঙ্গে আমাদের দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো, অর্থাৎ একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার কথা, যেটি আজকে সমঝোতা স্মারক সই হয়ে যাবে। এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কীভাবে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানিটা বাড়ানো যায়। একটা অদ্ভুত বিষয় হচ্ছে পাকিস্তান যেসব পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে বাংলাদেশও প্রায় একই পণ্য রপ্তানি করে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তানের আমদানি রপ্তানির সুযোগ খুব কম, কারণ দুই দেশে একই ধরনের পণ্য বেশিরভাগ বিশ্ববাজারে রপ্তানি করে। এটা কিভাবে বাড়ানো যায়, এজন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হচ্ছে, যেটি একটি সমঝোতা স্মারক সই হবে। এই সমঝোতা স্মারক সইয়ের জন্য পাকিস্তানের কিন্তু বাণিজ্য মন্ত্রী যিনি জাম কামাল খান, তিনি গত বুধবার থেকে ঢাকায় আছেন। আজকেও তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সকালে বৈঠক করেছেন এবং এই সমঝোতা স্মারক হলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য যেটা ছিল গত 13 বছরে শীতল সম্পর্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্কটা ছিল টিম করে চলছিল, সেটা আরও বাড়িয়ে নেওয়া। এছাড়া আমরা দেখছি দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশের বাসস এবং পাকিস্তানের যে বার্তা সংস্থা আছে রাষ্ট্রীয়, তারা যেন তথ্য আদান প্রদান করতে পারে নিজেদের মধ্যে। এইরকম এক্সচেঞ্জ অনেকেরই আছে, অনেকগুলো বেসরকারি টেলিভিশনেরও অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এরকম চুক্তি আছে। সেই চুক্তিটি হবে বাংলাদেশে ফরেন সার্ভিস একাডেমি এবং পাকিস্তানের যে এরকম কূটনীতিকদের শিক্ষণ একাডেমি, তাদের মধ্যে একটা বিনিময় চালু হবে, অর্থাৎ তাদের মধ্যে একটা এক্সচেঞ্জ হবে, হয়তো ট্রেনিং এক্সচেঞ্জ হবে, সফর বিনিময় হবে। সেই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে। বাংলাদেশের যে কৌশলগত অবস্থান নিয়ে গবেষণা করে যে প্রতিষ্ঠানটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে চালায়, বিস স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে কাজ করে, এবং পাকিস্তানের যে গবেষণা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় এরকম কৌশলগত গবেষণা নিয়ে কাজ করে, এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সহযোগিতার স্মারক সই হবে। এছাড়া সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মানুষের মধ্যে ঐতিহ্যগত সাংস্কৃতিক নানা রকম ট্যুর এবং সহযোগিতা বিনিময়ের সমঝোতা স্মারক সই হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে। একই সঙ্গে একটি চুক্তি, যেটি বলেছিলাম যে ভিসা মুক্ত যাতায়াত সরকারি কর্মকর্তাদের, এই জিনিসগুলো আসলে সব কিছু স্বাভাবিক করা সম্পর্কটাকে, এবং এই চুক্তি বা সমঝোতাগুলো পৃথিবীর অনেক দেশের সঙ্গে বাংলাদেশে আছে। পাকিস্তানের সাথে এগুলো করে আমরা একটা সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যেতে চাই। তারই ধারাবাহিকতা বলতে হবে, গত 2 মাসে জুলাই মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, বুধবার তাদের বাণিজ্য মন্ত্রী এসেছেন, এখন উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি সফর করছেন, অর্থাৎ 2 মাসের মধ্যে 3 জন পাকিস্তানের মন্ত্রী ঢাকায় এলেন। এটি 13 বছরের বরফ ভাঙ্গার যে চেষ্টা, তারই অংশ। হয়তো আমরা সামনে আরও শীর্ষ পর্যায়ের একটা সফর বিনিময় দেখতে পারবো, এরকম আভাস এর আগে আমরা পেয়েছি। সেক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা যান, সেটি এখনও আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আলোচনার টেবিলে এই বিষয়টা আছে, শীর্ষ পর্যায়ের বৈঠক বা সফর বিনিময়। ফলে পাকিস্তানের সাথে আমরা একটা স্বাভাবিক সম্পর্কের যাত্রার ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণার শুরুটা বলা যায় আনুষ্ঠানিকভাবে আজকে হলো, কিন্তু বাংলাদেশ কিন্তু তার ওই 3 দাবিতে খুব স্পষ্ট আছে। একটা 1971-এর মুক্তিযুদ্ধের সময়ের মানবতা বিরোধী অপরাধের ক্ষমা চাওয়া, 1971-এর আগের যে রিজার্ভ সেটির ভাগ পাওয়া, 1971-এর পর বিদেশি ঋণ শোধের যে টাকা বাংলাদেশ দিয়েছে, পাকিস্তানের ঋণ শোধ করেছে, সেটির ক্ষতিপূরণ পাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া। এই জিনিসগুলো সলভ করেই বাংলাদেশ সামনে এগোতে চায়, যেটা পাকিস্তান নিমরাজি বলে এর আগে জানিয়েছে। আজকের বৈঠকের পর হয়তো আমরা আরও জানতে পারবো কোনো অগ্রগতি হলো কিনা।